26 তারিখে আমরা কলকাতা গিয়েছিলাম পিও ভিজিট করতে। আমাদের মাননীয় সংসদ আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের যেখানে হত্যাকাণ্ড সংঘটিত ছিল সেই পিও ভিজিট করতে আমরা গিয়েছিলাম। সেখানে ওই পার্টে একজন ঘাতকের একজন সহযোগী, সেও ঘাতক, তাকে তারা গ্রেপ্তার করে, তার সাথে কথা বলেছি। আমাদের পার্টিও 3-4 জন গ্রেপ্তার আছে, তাদের সাথে আমরা কথা বলেছি। আমরা কথা বলে যেটা বুঝতে পেরেছি, এর আগেও আমরা শুনেছি যে ইদানিং বাংলাদেশের অনেক সন্ত্রাসী তারা এখন কাঠমান্ডুকে তারা ব্যবহার করছে। যেমন এর মধ্যে আমাদের যে মাস্টার মাইন্ড, যে বেনিফিশিয়ারি মদতদাতা শাহিন, সেও আমরা দেখেছি যে কাঠমান্ডুর মাটিকে ব্যবহার করে সে অন্য দেশে চলে গিয়েছে। আরও অন্যান্য আসামি সম্পর্কে কিন্তু আমরা এরকম তথ্য পাচ্ছি। এছাড়া আগেও অনেক শীর্ষ সন্ত্রাসীকে আমরা দেখেছি তারা ওইখানে থাকে। আসলে আমরা যেমন কলকাতা পুলিশের সাথে যে আমাদের যে ইন্টারাকশান হয়েছে, ভালো সম্পর্ক স্থাপন হয়েছে, আমরা তদন্তের কাজেই মূলত আমরা কাঠমান্ডু যাচ্ছি। সেখানে আমাদের ওই নেপালের পুলিশের সাথে আমাদের ইন্টারাকশান এবং তদন্ত কাজে সহযোগিতা আমরা চাই। ধন্যবাদ। সিয়াম হাসান করে একজনকে গ্রেপ্তারের সব বিষয়ে যে সকল আসামিরাই আমরা মনে করি যে আমরা শুনতেছি এরকম অনেক আসামি তারা কাঠমান্ডুকে তারা রোড হিসেবে ব্যবহার করে সেখানে থাকে। এই সকল তথ্য কালেকশন করা, তারপরে কাঠমান্ডু পুলিশের সাথে একটু যোগসূত্র বা ইন্টারাকশন করা, যাতে ভবিষ্যতে কোনো আসামি বাংলাদেশে অপরাধ করে যেন সেখানে ঠাঁই না পায়, আমরা সেই বিষয়েও কথা বলবো। এবং আপনারা জানেন আমাদের যে ঝিনাইদহের মাননীয় সংসদস্য, ওনার হত্যাকাণ্ডে কয়েকজন আসামি তারা কাঠমান্ডু থেকে তারা কেউ চলে গেছে, কেউ থাকতে পারে, সেই বিশ্বাসে আসলে আমরা তদন্তের কাজে যাচ্ছি। আপনারা বলেছিলেন যে লাস্ট সংবাদ সম্মেলনে বলেছিলেন যে সিয়াম হাসান নেপালে থাকতে পারে। আমরা দেখেন, আমরা আমাদের পুলিশ হেডকোয়ার্টারে এনসিবির মাধ্যমে আমরা ইন্টারপোলকে আমরা চিঠি দিয়েছি। আমরা ইন্টারপোলের মাধ্যমে আমরা কাঠমান্ডু পুলিশকে জানিয়েছি যে এখানে সিয়াম সহ বেশ কয়েকজন আসামি তারা কেউ চলে গেছে, কেউ আছে। এই বিষয়গুলি তাদেরকে আমরা অবহিত করেছি এবং তারা যদি থাকে তাহলে তাদেরকে জন্য তারা গ্রেপ্তার করে, সেটা আমরা তাদেরকে অনুরোধ করেছি। এবং তারই ধারাবাহিকতায় আমরা সেখানে আমাদের মামলাটার তদন্তের অগ্রগতি করার জন্যই মূলত আমরা আসামিরা যে জায়গায় ছিল বা যে জায়গায় কার সাথে সম্পর্কে কথা বলতে যাচ্ছি। আমরা ইন্ডিয়াতে যে জিহাদ তালুকদার আছে তার সাথে তো আমরা কথা বলেছি। আমরা বাংলাদেশে আমাদের মূল ঘাতক সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ আসামি আমাদের কাছে আছে। আমরা দুই পক্ষের আসামির সাথে কথা বলা এবং আমাদের দেশে বাংলাদেশের অনেক বড় বড় অপরাধী মাস্টারমাইন্ড আনোয়ারুল আজিম হত্যা মামলা ছাড়াও অনেক আসামিরা তারা ইদানিং কলকাতা রোডকে ব্যবহার করছে। সব কিছু মিলেই এছাড়া আমরা ইন্টারপোলকেও চিঠি দিয়েছি যে ওই এলাকায় কোনো সন্ত্রাসী থেকে থাকে তাদের জন্য বাক্যাও করে। সব কিছু মিলে আসলে আমরা তদন্তের কাজে মূলত যাচ্ছি। আমি তো এটা আসলে অ্যাকচুয়ালি তো আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না, কারণ আমরা তদন্ত কাজে যাচ্ছি। আপনারা শীঘ্রই তথ্য পাবেন। আমরা সব বিষয়ই তো বললাম যে আমরা বিশেষ করে স্পেশালি এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডে জড়িত আসামিরা যে কাঠমান্ডু রোড ব্যবহার সে তথ্যটা আমাদের রয়েছে। এবং আমরা কলকাতা পার্টে এবং ঢাকার পার্টে আসামিদের সাথে কথা বলে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। সব কিছু মিলেই এটা ক্রস এক্সামিন করার জন্য মূলত আমরা ইয়েতে যাচ্ছি। আমরা 2-3 দিন থাকবো। কতজনের ভাই?